बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न सय्यिदना व सनदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन इअतकफ़ अशरन फ़ी रमज़ान कान हज्जतैन व उम्रतैन वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन इअतकफ़ यौमन इब्तिग़ाअ वजहिल्लाहि तआला जअलल्लाहु बैनहु व बैनन नार सलास खनादिक़ कुल्लु खंदक़िन अबअदु मिम्मा बैनल खाफ़िक़ैन। मोहतरम सम्मानित हाज़िरीन व नाज़िरीन देखने वाला दोस्तों बुजुर्ग नौजवान भाई एवं पर्दानिशीन মা এবং বোন, আপনার সামনে আজকে মাত্র তাও বিষয় নিয়ে যে এতেকাফের বিষয়। এতেকাফের অনেক ফজিলত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। তে এতেকাফ হইল গিয়া ও জিনিস রেখা হয় যে মসজিদের মধ্যে এতেকাফের নিয়তে কিছু সময় টেহেরা, কিছু সময় থাকা, তার নাম হইল গিয়া এতেকাফ। এতেকাফ হইল গিয়া তিন প্রকার, একটা হইল গিয়া ওয়াজিব, একটা সুন্নত আর একটা হইল গিয়া নফল। ওয়াজিব এতেকাফ ওটারে হওয়া হয় যে আপনি জিনিসের লাগে কিতা করছেন, আল্লাহর কাছে মান্নাত মাঙ্গিছেন, কিবা তো আপনি কোনো কাজের লাগি শর্ট রাখছেন কথা যে আমার যদি ও কাজ যোগ্য হয় তাহলে আমি কিতা করব এতেকাফের মতো দিন, কিবা তো আপনি ও কথা নিয়ত করছেন যে আমি 5 দিন এতেকাফ করি আর আমার ও কামটা পুরা হইতো, যেমন আমার ফুয়াই বা ফুড়িয়ে মেট্রিকও পাস করতো, আমি এতেকাফ করি আর 5 দিন বা ওলা কিছু আপনি শর্ট করিয়া বা ওটা হয়েছেন যে আমি কিতা করি আর 3 দিন এতেকাফ ফরমু, আমি যদি আমার ফুয়াই মেট্রিকের মধ্যে পাস করে বা ডাক্তারি পড়ার মধ্যে যে অনেক এক্সাম আছে তার মধ্যে পাস, ওলা বিভিন্ন একটা উদাহরণস্বরূপ হইলাম। ওলা হ্যাঁ বিভিন্ন ব্যাপারে আপনি শর্ত রাখছেন যে ওলা যদি হয় তাহলে আমি রোজা রাখবো, যে এতেকাফ ফরমু, এটা হইল গিয়া ওয়াজিব, আপনার উপরে জরুরি হইব, কর্তব্য হইব যে আপনি কিতা করা আপনার উপরে এতেকাফ করা। তো এটা হইল গিয়া ওয়াজিব এতেকাফ। আর সুন্নত হইল গিয়া ওটা যে রমজান শরীফের শেষ 10 দিনকুর মধ্যে কিতা করা এতেকাফের মধ্যে, এটা হইল গিয়া সুন্নত। আর সুন্নতে মুক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুক্কাদা আলাল কিফায়া, এটা হইল গিয়া সুন্নত রমজানের শেষ 10 দিনকুর মধ্যে করতে লাগে। আর একটা হইল গিয়া নফল, এটা আপনি যে কোনো সময় করতে পারবা। মসজিদের মধ্যে আইসেন হওয়ার পরে আপনি 10 মিনিট 5 মিনিট, 1 দিন 2 দিন 5 দিন, কিবা তো মাগরিব থেকে লিয়ে আসা পর্যন্ত আপনি নফলিয়া সাইতরা যে আমি এতেকাফ করমু রমজান শরীফের মধ্যে, আমি কিতা করি আর দিনও তো পারতাম না খাম খাজর ব্যস্ততার মানুষ, আমি ডেইলি মাগরিব পর থেকে লইয়া এসা পর্যন্ত আমি কিতা করমু, কিবা তো সেহরি পর্যন্ত আমি কিতা করমু এতেকাফ ফর্মুলা এদিন নিয়ত করুন, তাহলে আপনার নফল নিয়ত আদায় হয়ে যাব গিয়া। মোহতারাম দোস্ত বুজুর্গ এবং প্রধানিশী মা এবং বোন, এই হইল গিয়া 3 প্রকারের এতেকাফ। এতেকাফ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস যে যেমন মনে করেন আপনি আল্লাহর দরবারের মধ্যে আইয়া, আল্লাহর দরওয়াজার আল্লাহর ঘরের মধ্যে আইয়া ও কথা মনে মনে নিয়ত যে আল্লাহ যত সময় মাফ করে দিবাই না অত সময় আপনার ঘর থেকে আমি যাইতাম না, ও কথা হওয়া। দেখুন ফাঁসান দিলওয়ালা মানুষের কাছেও যদি কোনো মানুষ যায় আর একটা জিনিস চায় তাহলে এই মানুষে দিয়া দিলায়। তে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করনেওয়ালা, দয়া করম রহম করনেওয়ালার জাত, আপনি যে সময় থান ঘরের মধ্যে আইলা আওয়ার পরে আপনি 10 দিন খাটাইলা, তখন আপনি বিলকুল নিষ্পাপ হরি আল্লাহ তান ঘর থেকে বাইর করে দিবা। আর এতেকাফের অনেক 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 ফাজিলত আছে। তে এই বিষয়ে আপনার সামনে 2টা হাদিস বয়ান করি আর যে এতেকাফের ফজিলতের বিষয়, এই 2 হাদিসও আমরা জীবনের মধ্যে এইগুলাও আমার জানার লাগি কাফি এবং শাফি, এবং এইগুলা যদি ফাজিলত জানি আমরা লাগি বহুত বড় জিনিস যথেষ্ট। 1 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান ইতাকাফা আশারান ফি রমজান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে মাসে কি তাহর বা রমজান শরীফের শেষ 10 দিন আছে, এই 10 দিন ক্রমে দিয়ে ইতিকাফ করবা তাহলে এই মানুষে কি তাহর আল্লাহ তাআলা 2টা জিনিসের সওয়াব দেয়। 1 নম্বর হইল গিয়া 2 হজর মকবুল হজর সওয়াব দিবা আর 2টা উমরার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। দেখো কা মুহতারাম দোস্ত বুজুর্গ, যে সময় একজন মানুষ হজর মধ্যে যায়, তার রাস্তার মধ্যে রাস্তার খরচ থেকে লইয়া পেরেশানি থেকে লইয়া অনেক কষ্ট আছে, খালি হজ করা সোজা জিনিস নাই। আপনি গেছেন কি মুকা তারা হজ করে লইছেন, বহুত কঠিন জিনিস আছে, বহুত জানার জিনিস আছে, বহুত মাসলা জানবার ব্যাপার আছে। অনেক মানুষ আছেন হজ জান কিন্তু হজর রুকনগুলা, হজর ফরাইজগুলা কোনো জায়গার মধ্যে ওয়াজিব আছে, কোনো জায়গার মধ্যে আপনার মুস্তাহাব আছে, এগুলো আদায় করতে পারেন না, হিসাবে তো হজ পুরা হইতো না। এর লাগে হজ করার আগে হজর পুরা মুকম্মল আপনার মাসলা মাসাইল জানা দরকার।
আর এই কথা মাঝে দিয়ে মাতার হিসাবে হইয়ার যে এই আপনারা যে চ্যানেল দেখা এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে আপনার যদি কোনো মানুষে উমরা হয় সরেন তাহলে কিলা হর্তা না হর্তা কোনো সময় মাত্র 15 মিনিটের ভিডিও আছে আপনারা দেখলে খুব বেশি আপনার হেল্প এবং সাহায্য মদত হইব যদি কেউ উমরা হজের ইচ্ছা খরচ যাইবার লাগে তাহলে আমার এই ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ। যাই হোক যখন ও হজ কঠিন জিনিস আছে আর তারপরে খরচও আছে রাস্তাঘাটর তে এই হজকে যে সওয়াব পাইতে আসলো আপনি কি তাহলে শুধুমাত্র 10 দিন ইতিকাফ করার কারণে আল্লাহর ঘরের মধ্যে আপনার মহল্লার মসজিদের মধ্যে ইতিকাফ করার কারণে আপনি কি হয়ে যান বেটা মানুষের লাগে মসজিদও করতা বেটি মানুষের লাগে গড় করতা শেষে এই ব্যাপার হইব তে বেটা মানুষ যে সময় আপনি মসজিদের মধ্যে গেলাম মহল্লার মসজিদের মধ্যে তখন আপনি ইতিকাফ করডা 10 দিন আপনি কি তাহলে দুইটা মকবুল হজর সওয়াব পাইতরা হজ গেলে মনে করেন হাজার হাজার সওয়াব কামাইয়া আইছেন আপনি মনে করেন কয়েক কোটি কোটি সওয়াব কামাইয়া আইছেন আপনি শুধুমাত্র 10 দিন ইতিকাফ করডা নানি করার পরে আপনার কি তাইলো আপনি এই লাখ কোটি কোটি কি তাহলে লাখ লাখ সওয়াব আপনি পাইতরা যে সময় 10 দিন ইতিকাফ হইলা সুবহানাল্লাহ। আল্লাহ তো রহমত করনে वाला আল্লাহ দেনে वालाর জাত আল্লাহ সাইন যে বাহানা আল্লাহর রহমতে বাহানা ঢুন্ডে বাহানা তুকায় যে কিলা আল্লাহর বন্দারে মাফ করে দিতা আল্লাহ তাআলা এবং কিলা আল্লাহর করিব হয়ে যায় বন্দা কিলা আমলি বনি যায় এটা আল্লাহ তাআলা বাহানা তুকায় এক এক মৌসুম আমরা রে দেন এক এক সময় দেন এক এক মাস এক এক দিন এক এক সময় আমরা রে দেন এগুলা তে আল্লাহ তাআলা এই 10 দিন খাস মৌকা দিয়েছেন বন্দারে যে কিতা হতো আল্লাহর দরবারের মধ্যে আইয়া অর্থাৎ মসজিদের মধ্যে ইতিকাফ করতো তাহলে দুইটা উমরা হজর সওয়াব দিবা মকবুল আর দুইটা হজর সওয়াব দিবা এই সওয়াব পাওয়ার মুস্তাহিক বনিবা যায় কিতা করবা এই 10 দিন ইতিকাফ করবা সুবহানাল্লাহ। তে মোহতারাম দোস্ত বুজুর্গ যদি যারা নজওয়ান সাথী বাইনা আছেন এবং বয়স্ক মানুষ আছেন আপনারা চেষ্টা করবা যাতে রমজান একদিন পরে আই যান আর এদিন আপনি ইতিকাফ করবা খুব বেশি গুরুত্ব দিবেন। নজওয়ান ভাই যারা আছেন আপনারা আপনার মুরব্বী যাইন বাপ আছেন তানে কম সমতা সাহস দিবা হিম্মত দিবা যে আপনি যাও মসজিদের মধ্যে ইতিকাফ করো আমি কিতা করব পুরা 10 দিন আমি সেহরি ইফতার আরামসে যে সময় যে জিনিসের জরুরত আছে আমি নিয়া দেওয়ার চেষ্টা করবো আর হঠাৎ তানে সাহস দিবা তাইলে কিতা করবা তাই আপনার আব্বা কিবা তো চাচা কিবা তো দাদা যাই না সাহস রাখবা যে তাই ইতিকাফ করে অনেক মানুষেরা আছেন বয়স্ক মানুষ ইতিকাফ করার ইচ্ছা আছে নিয়ত আছে কিন্তু সেহরি ইফতার দিবার মসজিদের মধ্যে নিয়ে কোনো মানুষ তখন না হিসাবে ফরজ না হিসাবে আপনি জানা রাখবা যদি আপনার দাদা হইন কিবা তো চাচা হইন কিবা তো আপনার ইলা সম্পর্কিত কেউ হইন মামা হইন বা যে কোনো মানুষ হইন মনে করেন আপনি যদি চাইন যে আপনি তার একটু আপনার সাহায্য লাগে তাই না ইতিকাফ করবা তাহলে আপনি সাহায্য করবা জরুর আপনি সাহায্য করবা আপনি সবার মুস্তাহিক হইবা ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস যেটার মধ্যে রাসূলুল্লাহ ফরমাইছেন যে কিতা করবা দুইটা মকবুল হজর সওয়াব পাইবা আর উমরার সওয়াব পাইবা। 2 নম্বর হাদিস যেটা আপনার সামনে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে কিতা মানি ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা যে রাসূলুল্লাহ ফরমাইতে যদি কোনো মানুষ একদিন আল্লাহর রাজি খুশ করার লাগি তাহলে ইতিকাফ করে হইতরা মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ আল্লাহ যেমন দিলে কিতা করেন ইতিকাফ করেন হইতরা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা এই মানুষের দরমিয়ানো আর দুজখের দরমিয়ানো কিতা করবা আল্লাহ রাব্বুল আলামিনে 3টা বড় বড় গাত করবা। 3টা বড় বড় গাত করার মতলব হইল হতা যে অত বেশি দূরত্ব হইব এই মানুষ আর দুজখের দরমিয়ানের মধ্যে দূরত্ব রইব যে মানুষ দুজখের মধ্যে পড়ত না অর্থাৎ আর তারপরে হইতরা এই এক একটা খন্দক এক একটা গাত ওলাখান বড় হইতরা কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন এক এক গাত হইতরা এক এক খন্দক অত বড় যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত অর্থাৎ পূর্ব থেকে লইয়া পশ্চিম পর্যন্ত এত নীল আর এত দূরত্ব রইব এই গাতর যে মানুষ কিতা করব একদিন আল্লাহর রেজামন্দিল্লাহ কিতা করব মানুষে ইতিকাফ করব সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোরা আমরা চিন্তা করি ফিকির করি যে নবী যে কিতা কথা কইছেন দেখুন আমরা বহু সময় হাদিস শুনি কিবা তো বয়ান শুনি এই চ্যানেলের মধ্যে আপনারা যেগুলা বয়ান শুনবা দেখবা এগুলা কোনো মনে করেন আউরি উঠিয়ে কোনো বয়ান ইলা কিচ্ছু নাই সব কোরআন এবং হাদিসের ব্যাপারে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বা তাফসীর এগুলা হয় বুঝুন না গতিকে আপনারা চেষ্টা রাখবা যদি কেউ বুঝুন না একবার দুইবার ভিডিও দেখে বুঝুন না বারবার দেখবা বুঝবার যদি এখান থেকে বুঝুন না কমেন্টের মাধ্যমে কইবা ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা যাইব। এর চেয়ে আসান ভিডিও আপনারা পাইবা
দেখুন আল্লাহ নবী হইতরা যে হতা যে একজন মানুষে আল্লাহ তাআলার রাজামন্দি করার লাগি রাজিয়ার খুশ করার লাগি কিতা করবো এতেকাফ করবো একদিন করবো এই মানুষে কিতা করবা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের আর দুজহর দরমিয়ান মধ্যে আল্লাহ তাআলা এমন গাত করবা যে মানুষ দুজহর মধ্যে ফরতো না যাইতো না ওলা দূরত্ব রইব দুজখে আর এই মানুষের তখন রইব আর এক এক গাত হইতরা যে কিতা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কত বড় হইতরা তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা গেল মোট কথা হইলে যে মানুষ এতেকাফ করব 10 দিন মানুষ কোনোদিনও দুজখের মধ্যে যেত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে গতিকে আমরা আজকে এই 2 হাদিস শোনার পরে আমরা দেখুন সওয়াব এমন এক জিনিস আল্লাহ তাআলা সওয়াব দিবা সওয়াব ওই সময় সওয়াবর আমরা বেলে বুঝ পাইমু যে সময় আমরা চোখ মুজিমু যে সময় আমরা পর্দা খুলিব এখন তো আমরা পর্দা চোখ পর্দা আছে মত হইলো কথা আখিরাত আমরা দেখি আর না সামনে দেখি আর না আমরা তাই লুকাইল আছে যে সময় আমরা চোখ মুজিমু তখন আখিরাত আমরা সামনে হইব তখন বুঝমু যে এক একটা সওয়াবের জিনিস কিতা আসলো এক একটা নেকি জিনিস কিতা আসলো তখন আমরা বুঝবো মাহতারাম দোস্ত বুজুর্গ এবং নওজোয়ান সাথী দেখুন আপনি যে সময় কাল কিয়ামতের দিন পেরেশানির সময় মা বাপর দ্বারো বাপ ভাইয়ের দ্বারো স্বামী স্ত্রীর দ্বারো স্ত্রী স্বামীর দ্বারো যাইব একটা সওয়াব তালাশ করা লাইতো খেয়েও দিত না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি স্বামী স্ত্রীর হাসে স্ত্রী স্বামীর হাসে তারপরে ভাই ফুয়া বাপর হাসে বাপর হাসে একজন আরেকজনের হাসে যাইব একটা সওয়াব তালাশ করা লাই খেয়ে সওয়াব দিত না মাহতারাম দোস্ত বুজুর্গ গতিকে তা করতাম আমরা এই যে এতেকাফের আজকে সওয়াবের বিষয় জানলাম আমরা মসজিদের মধ্যে যাইমু সওয়াব হাসিল করমু কাল কিয়ামতের দিন দুজখ থেকে আমরা বাঁচিতে পারমু মুক্তি পাইতে পারমু আমরা যদি কিতা করে ইতিকাফ করি 10 দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজকে বহুত রমজান গেছে গুজরিছে আর সামনে 10 দিন রয়েছে এগুলো ইতিকাফের সময় সিজন আর আমরা সবাই চেষ্টা করব যাতে ইতিকাফ হামানির লাগি ইতিকাফ যে সময় হয় তখন এই হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে আমরা আমল করার মধ্যে আসান হইব ইনশাআল্লাহ আর যদি কেউ জানেন না তাহলে ভিডিও বেশ বেশ করে শেয়ার করুন কারণ কেউ যদি ইলাও আসেন ইমানওয়ালা মানুষ আসেন যে তাই যদি শুধুমাত্র একটা সওয়াবের জিনিস জানেন বা দুইটা জিনিস জানেন তাই 1 সেকেন্ড লাগতো না তাই আপনার কিতা করতা ইতিকাফের মধ্যে যাইতে সেকেন্ড লাগাইতা না গতিকে এই ভিডিও বেশ বেশ করে শেয়ার করুন আর জানার ইনশাআল্লাহ মানুষের সুযোগ করে দিন কারণ ইলাহান যে আপনারা ভাষা শুনতরা যে সিলোটি ভাষা ইলা খাচ্চা ভাষা মনে করিলেন যে ইলা কোরআন হাদিস বুঝিয়ে দেনেওয়ালা চ্যানেল পুরা ইউটিউবের দুনিয়ার মধ্যে আপনারা বিলকুল পাইতা না হিসাবে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং মানুষের এই ভিডিওটা বেশ বেশ করে আপনার সম্পর্কিত মানুষ চাই বেটি মানুষ হোক চাই বেটা মানুষ হোক আপনারা সবার নিতে শেয়ার করেন তাহলে ইনশাআল্লাহ অন্যের ফায়দা পৌঁছাইতে পারবা এবং বুঝতে পারবা এই ভিডিওর মাধ্যমে ইতিকাফের ফাজিলতের বিষয় আর মা তৈল গিয়া বেটি মানুষ যদি ওই তাহলে গরমের মধ্যে ইতিকাফ করতা একটা আলাদা রুম কামরা রাখলে তাইনোর মধ্যে অন্য মানুষ যাতে যায় না এর মধ্যে দিন রাইতে ইবাদত করুকা আর বেটা মানুষ যদি হয় তাহলে মসজিদের মধ্যে করিব যে মসজিদ আছে মহল্লার মধ্যে আছে যেটার মধ্যে পাঞ্জেগানা নামাজ হয় এটার মধ্যে কিবা তো জামে মসজিদ এটার মধ্যে গিয়ে ইতিকাফ করুকা আর যদি ইতিকাফ করই না একজন মানুষের ইতিকাফ করই না বেটা মানুষে কিতা মহল্লার মসজিদের মধ্যে তাহলে সব মানুষ গুনাহগার হইবা আর যদি একজনে আদায় করিলেন তাহলে সবার তরফ থেকে আদায় হয়ে যাব আল্লাহ তাআলা আমরা খাওয়ানোতে বেশ বেশ আমার তৌফিক দিতা আমিন ইয়া রাব্বাল আলামিন।